দাঁড়িয়ে দাঁড়িয়ে 16টা সিট জিতবো, কিচ্ছু করতে পারবে না। দিল্লি থেকে বিজেপি যাকে খুশি এখানে প্রার্থী করে পাঠিয়ে দিই, বাকিটা আমার কাজ, আমি করে দিই। শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন। শুভেন্দু অধিকারীর বক্তব্যের সঙ্গে সবসময় আগে পিছে ভাবতে হবে যে উনি কিন্তু অনেক কিছু তথ্য নিয়ে কথা বলেন। পূর্ব মেদিনীপুর জেলায় 16টা সিট জেতার পরিপ্রেক্ষিতে যে অঙ্কটা রয়েছে, আমি কয়েকদিন আগেই আপনাদের বেশ কয়েকটা আমার যে প্রতিবেদন আছে তাতে আপনারা দেখবেন যে ভোট এবারে কিন্তু যে ধর্মের একটা ভাবাবেগের উপরে কিন্তু হবে। তার কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা জানি যে আমি আগেও বলেছি, বারবার আবারও বলছি যে মুসলিম ভোট কিন্তু ব্যাপক হারে ভাগ হবে এবং বিভিন্ন ছোট ছোট মুসলিম সংগঠনগুলো যে যারা এখন পার্টি রাজনৈতিকভাবে তারা আলাদা দল তৈরি করছে, তাছাড়াও বহিরাগত বেশ কিছু মুসলিম সংগঠন তারা আসবে এই বিধানসভা নির্বাচনে। তাহলে রয়ে যাচ্ছে কারা? রয়ে যাচ্ছে সব থেকে বড় সংখ্যক যেটা রয়েছে সেটা হচ্ছে মাহিষ্য, কায়স্থ, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ যারা রয়েছে, এই সংখ্যাটা কিন্তু ভোট যে কোনো পার্টিকে এরা যদি সমর্থন করে সেই পার্টি কিন্তু জেতার জন্য একেবারে চালকের আসনে বসিয়ে যেতে পারে এই সংখ্যাটা। আমরা জানি কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন এলাকায় কৈবর্ত যে চাষি যাদেরকে মাহিষ্য বলা হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট করে তারা সাংগঠনিক আলোচনায় ইতিমধ্যে মিলিত হচ্ছে। কয়েকদিন আগে যেমন কলকাতাতে হয়েছে বিজেপির এক নেতৃত্বের বিজেপির এক কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে মাহিষ্যদের একটা সংগঠনের মিটিং হয়। পরবর্তীকালে আরো একটি মিটিং হয় গোয়ালা, যাদব বা এই ধরনের যাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও মিটিং করেছেন। কয়েকদিন আগে হুগলিতেও এই ধরনের একটা মিটিং হয়েছে। পূর্ব মেদিনীপুরে প্রায় হচ্ছে, বিভিন্ন এলাকায়, চণ্ডীপুর বা বিভিন্ন এলাকাতে চলছে। তো এক কথায় বলা যেতে পারে যে কৈবর্ত চাষি মাহিষ্যদের ভোট এবারে কিন্তু যেদিকে থাকবে সেদিকে কিন্তু সেই দল জেতার চান্স সব থেকে বেশি রয়েছে। এবং মুসলিম যে সংখ্যা পার্সেন্টেজ রয়েছে পূর্ব মেদিনীপুরে, তাতে করে কিন্তু যেভাবে ভাগ হচ্ছে তাতে করে বিজেপির দিকে কিন্তু হাওয়া বেশি হতে পারে। তার কারণ হচ্ছে যদি হিন্দু ভোট বা সনাতনী ভোট বা মাহিষ্য, কায়স্থ, শিডিউল টাইপ সেই ভোটগুলোকে যদি বিজেপি তাদের দিকে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু অনেকটাই পূর্ব মেদিনীপুরে কমপক্ষে যে দাবি শুভেন্দু অধিকারী করছেন 16টি আসন, সেটা একেবারে